আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আজকের বিস্তারিত ভিডিও হলো যে আপনার কাস্ট সার্টিফিকেট, পুরনো কাস্ট সার্টিফিকেট 2010 সালে বা 11 সালে বানিয়েছিলেন বা এর আগেও পুরনো বানিয়েছিলেন, সেই কাস্ট সার্টিফিকেটগুলো আপনি কীভাবে ডিজিটালাইজ করবেন বা ডিজিটালভাবে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আজকের এই বড় ভিডিও। সবাই চাই যে আমার কাস্ট সার্টিফিকেট ডিজিটাল হলে অনেক সুবিধা, অনেক অনেক কাজে আসে। হাতে লেখা বা ছিঁড়ে গেছে বা ফেটে গেছে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, তো অনেক কিছু প্রবলেম হতে পারে এই হাতের লেখাগুলো বদলে, কিন্তু এই আপডেট কিন্তু অনেক আগে ছিল না। এবার নতুন আপডেট এসে ওয়েবসাইটে কিন্তু এই আপডেট এসছে, সেটি কিন্তু মোবাইল ভার্সনে এখন অন হতে একটু অসুবিধা করছে। কম্পিউটার ভার্সন কিন্তু এটা আপনি কম্পিউটার থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনার সুবিধা হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু নিজের কাস্ট সার্টিফিকেটকে আপনি, সেটা ওবিসি হোক, ওবিসি এ বি হোক বা এসটি এসসি ওবিসি, যে কোন কাস্ট সার্টিফিকেট আপনি কিন্তু বন্ধুরা অনলাইনে অ্যাপ্লিকেশন, ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনি কিন্তু নিজের কাস্ট সার্টিফিকেটকে ডিজিটালাইজ করে নিতে পারবেন। বন্ধুরা, তো চলুন আর দেরি না করে আমরা সিধা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটা করার জন্য আপনাকে কিন্তু বলে রাখি বন্ধুরা, এটা করার জন্য আপনাকে নিজের কাস্ট সার্টিফিকেটটা আপনাকে 100 কেবির মধ্যে স্ক্যান করে আপনাকে কম্পিউটারে রাখতে হবে। আর একটা কিন্তু আপনার নিজস্ব ফটো, আপনাকে নিজস্ব একটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপনাকে স্ক্যান করে রাখতে হবে। সেটি হবে 50 কেবির মধ্যে। সেটি কিন্তু জেপিজি ফাইলের মধ্যে কিন্তু ইনক্লুডিং থাকতে হবে, দুটো ফাইলের ক্ষেত্রেই, বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনি এই কাজটি সফলভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন করার পরে আপনি কিভাবে চেক করবেন সেটাও দেখাবো আপনাকে। আর অ্যাপ্লিকেশন হওয়ার পর যদি কোথাও ভুল হয়ে যায় সেটা কীভাবে এডিট করবেন সেটাও আপনাকে দেখাবো। চলুন আর দেরি না করে আমরা সিধা চলে আসি কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনার গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে এসে লিখবেন ওবিসি লিখে আপনি এন্টার করবেন। যখনই আপনি এন্টার করবেন, সিধা প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনি পেজটি লোডিং হচ্ছে, তো লোডিং করার জন্য আমরা ওয়েট করবো। দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হওয়ার পর আপনার এরকম খুলে আসছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা হোম বাটন। তারপর এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করা যায়, এগুলো দেখার দরকার নেই। আজকে হলো ব্যাকলগ সার্টিফিকেট, পুরোনো সার্টিফিকেটগুলো কীভাবে ডিজিটালাইজ করবো সেই অপশানটা এটা। তো প্রথম আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসটি ওবিসি এসটি, তিনটাই আছে অপশান। তো আপনার এই অপশানে ক্লিক করবো। যখন আপনার এই অপশানে ক্লিক করবো বন্ধুরা, পেজটি লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি। তো পেজটি লোডিং হওয়ার পর আপনার খুলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ভিডিও কাটাকাটি করব না, আপনি দেখতে পাচ্ছেন পেজ এরকমভাবে খুলে আসছে। তো প্রথম ম্যানুয়ালি সার্টিফিকেট। এবার ম্যানুয়ালি সার্টিফিকেট আপনার লাল করে সার্টিফিকেটে লেখা থাকে, আপনাকে দেখিয়ে দেবো লালভাবে লেখা থাকে সার্টিফিকেট নাম্বার। তো আপনি নাম্বারটি এখানে দিবেন। তারপরে ইস্যু ডেট, সার্টিফিকেট ইস্যুটা কবে হয়েছে সেই এখানে বসাবেন। তারপরে ইস্যু অথরিটি, কোথায় থেকে এটা ইস্যু হয়েছে, আপনার এলাকা মিউনিসিপ্যালিটি, আপনার কোথা থেকে হয়েছে, ব্লক লেভেল, স্টেট লেভেল। তারপর আপনার কাস্ট, এখানে কি কাস্টে সার্টিফিকেট আছে সেটি আপনি দিবেন। তারপর এখানে সাবটাইটেল, আপনি কোন ইয়াতে পড়ছে, আপনার শেরশাবাদিয়া হলে বাদিয়া শেরশাবাদিয়া হবে, আপনার 12 হলে 12 জিবি হবে, আপনার যেটা হবে সেটা আপনি চলবেন। আপনার রিলিজন এখানে মুসলিম হিন্দু আপনি চুজ করে নেবেন, বুঝতে পারছেন? আপনি যেটা আছে আপনি সেটা শেষ করে নেবেন। তারপর এখান থেকে আপনার ফুল নেম, আপনার এখান থেকে ফুল নেমের কথা বলছে, তো আপনার ফুল নেমটা দিবেন। তারপর আপনার বাবার ফুল নেম, বাবার নামটি দিবেন, ফুল নেম লিখবেন। আর তারপর এখান থেকে বলতে চাইছে ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ এখানে আপনি দিবেন, সঠিকটাই দিবেন। তারপর আপনার যেটা আধার কার্ডের ডকুমেন্টে আছে সেটা দিবেন। আর এখান থেকে বলছে জেন্ডার, তো আপনি মেল না ফিমেল সেটা সেট করবেন। তারপর এখানে আধার নাম্বারটা দিতে বলছে। আর খাদ্যর সাথে আপনার যদি থাকে তো দিবেন, না দিলে কোনো ব্যাপার না, খাদ্যর সাথে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটির কথা বলছে, তো আপনার এখানে ফোন নাম্বার যেটি হবে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে বলছে স্টেটটা অটোমেটিক কিন্তু সিলেক্ট থাকবে, স্টেটটা অটোমেটিক সিলেক্ট থাকবে, কিন্তু স্টেটটা সিলেক্ট থাকবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে দিবেন। তারপর এখান থেকে বলছে সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট যখন যে আপনার যদি অন্য থাকে কিছু, তারপর এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার পুলিশ স্টেশন কোথায় পড়ছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে পোস্ট অফিস আপনার কোথায় পড়ছে সেটা সিলেক্ট করবেন। আপনি ব্লক লেভেল না মিউনিসিপ্যালিটি লেভেল সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি করে নেবেন। তারপর জিপি আপনি যখন সেট করবেন, এটা জিপি অটোমেটিক খুলে আসবে, তো জিপিটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার গ্রামের নাম, আপনার পিনকোড এখানে, গ্রামের নাম এখানে, তারপর আপনার পিনকোড দেওয়ার পরে আপনার কাছে এখানে বলতে চাইছে ওল্ড কাস্ট সার্টিফিকেট ফটো, ওল্ড সার্টিফিকেট। আর জেপিজি ফরম্যাটে কিন্তু নেবে, পিডিএফ টিডিএফ নেবেন না, জেপিজি ফরম্যাটে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 100 কেবির মধ্যে কিন্তু আপনাকে এটা আপলোড করতে হবে। আর এটা হলো আপনার ফটো, আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন নট ফটো, এই জায়গাটা আপনি 50 কেবির মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে।
তো এটা বন্ধুরা 50 কেবির মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন দেখার পর আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে এই ঘরে আপনি ক্যাপচারটি দেখে আপনি ফুল সাবমিট করে নেবেন, বুঝতে পারছেন? এইভাবে ফুল সাবমিট করে নেবেন, বুঝতে পারছেন? আমি হাইড করবো না, তার জন্য আপনি ভরে আসি। তো চলুন আমি ভরে আসছি ফর্মটি, তারপর আমি আগের প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট ইওর অ্যাপ্লিকেশন আইডি, এত আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন, আইডি নাম্বারটা। আর প্লিজ নোট ডান ইওর অ্যাপ্লিকেশন ফিউচার দ্য রেফারেন্স। আর ক্লিক হিয়ার ভিউ দ্য অ্যাক্লোমেশন স্ট্যাটাস, বর্তমানে স্ট্যাটাস কী আছে এখান থেকে ক্লিক করলে আপনাকে সেটা নিয়ে চলে যাবে। তো বন্ধুরা এভাবে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাকে কিন্তু এই পেজটাকে আপনাকে কপি করে রেখে নেওয়া দেওয়া উচিত। কেন যে এটা আপনি যদি না রাখেন তো আপনার পরবর্তী অসুবিধা হতে পারে। তো আপনি এটাকে কপি করে রেখে নেবেন, সেভ করে আপনি রেখে নেবেন। সেভ করার পরে আপনি এটাকে কপি করবেন, কপি করার পরে আপনি ক্লিক হেয়ার টু স্ট্যাটাস, তো আপনি এই অপশানে ক্লিক করবেন। যখন আপনি এই অপশানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এটা সাবমিট কীভাবে হয়েছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরো প্রিভিউটা আপনাকে দেখাচ্ছি, যেগুলো আগে অ্যাপ্লিকেশন করতেন অনলাইন সেভাবে কিন্তু এখানে পুরো অ্যাপ্লিকেশনটা পুরো ক্লিয়ারভাবে দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো এটা হয়ে গেল আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিট, বুঝতে পারছেন? অ্যাকনোলেজমেন্ট রিসিটটা আপনি এখানটা প্রিন্ট করে আপনি রেখে নিতে পারেন, বাই চান্স বলা যায় না। তো এটা প্রিন্ট করে রেখে নেবেন। তারপর আপনাকে দেখাচ্ছি এখান থেকে যখন এটা কপি করবেন, কপি করার পর আপনাকে স্ট্যাটাস আপনি কী বলতে চাইছেন সেটাকে আমরা দেখাবো একবার। তো দেখাবার জন্য সেটা আপনি আবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আপনাকে ওই অপশানে গিয়ে আপনি দেখবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, তো এই অপশানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটির কথা বলছে, তো আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেবেন, বস দিয়ে আমি সার্চিংয়ে ক্লিক করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন নট ফাউন্ড কিছুই দেখাচ্ছে না বর্তমানে, কোনো হয়তো কারেন্ট বশত হয়তো সার্ভার টাওয়ার ডাউন আছে নাকি জানি না, বাট দেখতে পাচ্ছেন দেখাচ্ছে হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছুই দেখাচ্ছে। মানে কপি করবেন, কপি করে কোনো স্পেস থাকবে না। তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন তারপরে স্ট্যাটাসটা আপনি দেখেন এই ঘরে পেন্ডিং আছে। এটা যখনই অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনাকে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি আপনি কিন্তু এখান থেকে মানে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড এসে সার্টিফিকেট ডাউনলোড অপশানে এসে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটা যদি একটুকুও ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে, আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আর কোনো রকমের সমস্যা যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।